ফিরে এলাম বিরতির পর। আলোচনায় ছিলাম, আলোচনায় থাকবো। মৌনশ্রীর প্রশ্নে যাব প্লিজ। আমরা দেখেছি ক্রমাগত প্রধান বিরোধী দল রাজ্যে তারা আন্দোলন করছেন, নবান্ন অভিযান, ধর্না। এইভাবে কি বিচার পাওয়া যাবে? না সলিউশন হবে? স্বাস্থ্য ভবন অভিযান করছেন। যখন একটা গণতান্ত্রিক দেশে কে কীভাবে আন্দোলন করবে সেটা কেউ বলে দিতে পারে না। কেউ হয়তো মৌন মিছিল করেছেন। এখন কেউ প্রশ্ন করতে পারেনি মোমবাতি নিয়ে মৌন মিছিল তো নির্ভয়ার সময় হয়েছিল 2012 সালে ডিসেম্বর। রাজনৈতিক দল কিন্তু মৌন মিছিল করেনি। কোনো রাজনৈতিক দলও নবান্ন অভিযান করেননি বলে মনে করছে, কিন্তু আমি খুব স্পষ্টভাবে বলছি মৌন মিছিলের পেছনে বামেরা ছিল আর এই নবান্ন অভিযানের পেছনে বিজেপি ছিল বলে বহু মানুষ মনে করছে। এটা ধারণা, কোনো রাজনৈতিক দল দাবি করেননি। এবার কেউ বলতে পারে এই যে মৌন মিছিল করা বা মোমবাতি মিছিল, এ থেকে বিচার পাওয়া যাবে? নির্ভয়া কাণ্ড কী হয়েছিল ডিসেম্বর 2012, সেই সময় যে নির্ভয়াকাণ্ড দিল্লিতে হয়েছিল, হাজার মোমবাতি মিছিল হয়েছিল, তারপরে এই ঘটনা ঘটছে। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে ধর্ষণের জন্য একমাত্র শাস্তি মৃত্যু হওয়া উচিত। তাহলে সেদিন ইউপিএ সরকার ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শরিক ছিলেন, তিনি কেন সেই আইন আনেননি সংসদে? সেই প্রশ্ন তো মানুষ করবে। আমি তার দাবিকে সমর্থন করছি, কিন্তু পাল্টা প্রশ্ন করছি সেদিন যদি ইউপিএ সেই আইন আনতো তাহলে হয়তো এই ডাক্তারকে এইভাবে মরতে হতো না, হয়তো ধর্ষকের মনেও একটা ভয় থাকতো। এই প্রশ্নটা এসে যায়, মমতার কি কোনো নৈতিক অধিকার আছে 2012 সালে ইউপিএ সরকারের অংশ হয়ে যিনি ধর্ষণের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের আইন আনেননি, যে আইন তিনি পাশ করছেন এখন, তাহলে তার কি কোনো নৈতিক অধিকার আছে? এই প্রশ্ন করা। ভারতবর্ষে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আছে, তাহলে সেই ভয়ে কি ধর্ষণ কমে গেল ভারতবর্ষ থেকে? যে কোনো ধর্ষণের শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড নয়, যে কোনো হত্যার শাস্তিও মৃত্যুদণ্ড নয়। এখন যে দাবি আমি তুলেছি, বহু মানুষ তুলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কালকে তুলেছেন, যে কোনো রকম ধর্ষণ তার শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত। এই আইন যদি 2012 সালে নির্ভয়ার হত্যাকাণ্ডের পর হতে পারত। যতগুলো ধর্ষণের অভিযোগ রয়েছে সেগুলো নিয়ে আগে এই দাবি ওঠেনি কেন? আমি তো সেই প্রশ্নই করছি, পশ্চিমবঙ্গে কেন, সারা ভারতে যত ধর্ষণের অভিযোগ রয়েছে, নির্ভয়া কাণ্ডে এত মোমবাতি মিছিল হলো। আমি এই কারণে মোমবাতি মিছিলে বিশ্বাস করি না। আপনি বলছেন মহাকারণ অভিযান বা নবান্ন অভিযান, মোমবাতি মিছিল করে কি হবে? খুব আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না এই প্রশ্নটা আপনাকে জিজ্ঞাসা না করে। এই যে ধর্ষণের অভিযোগ এবং তার চূড়ান্ত শাস্তি, যে রাজনীতিবিদ বা এমপি বা এমএলএ যাদের বিরুদ্ধে রয়েছে তারা কোথায় যাবে? তারা আদালতে যাবেন, সেটা নিয়ে বিচার হবে। তিনি যদি ধর্ষক প্রমাণিত হন মৃত্যুদণ্ড হবে, এটাই নিয়ম হওয়া উচিত। আশ্চর্য ব্যাপার হচ্ছে যে রাজনৈতিক দলগুলো তাদের প্রশ্রয় দেবে না তো? দিতে পারে, কুলদীপ সিং সিংহারের মতো হবে না তো? দিতে পারে। তার বিরুদ্ধে মানুষকে লড়তে হবে, যেরকম মানুষ আজকে মমতার বিরুদ্ধে লড়ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দৃষ্টান্ত তৈরি করুন। প্রথম দৃষ্টান্ত নিজের ভুল স্বীকার করে 2012 সালে, দ্বিতীয় দৃষ্টান্ত মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ করে। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যদি পদত্যাগ করে অভিষেক বা অন্য কারো হাতে দায়িত্ব দেন, তাহলে ভবিষ্যতে তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, মণিপুরের মুখ্যমন্ত্রী, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করতে পারেন। তিনি আগে পদ দেখান। বাংলা তো পদ দেখিয়েছে। আজকে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দায় আছে বলে মনে করছে এই ঘটনায়। সন্দীপ ঘোষকে যেভাবে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল হিসেবে পরের দিনই ট্রান্সফার করে দেওয়া হয়েছিল, যেভাবে ঘটনাটা লোকাবার চেষ্টা করা হয়েছে, যেভাবে এভিডেন্স ধ্বংস করা হয়েছে, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে গতকালও একটাও শব্দ ব্যবহার করেননি, মানুষ মনে করছে মমতা দোষী, মমতার দায় আছে। এই মানুষের এই দাবি মেনে মমতার পদত্যাগ করা উচিত। আমার এই মুহূর্তে মনে হয় এটা একটা দৃষ্টান্ত তৈরি করবে ভারতের রাজনীতিতে। ভবিষ্যতে তিনি ফিরে আসতে পারেন। আমার একটা কথা মনে হয়, তিনি আসন আঁকড়ে আছেন কেন? অন্যান্য বিরোধীদের মতো বলছেন যে দাবি এক, দফা এক, মমতা ব্যানার্জির পদত্যাগ। একেবারে না, দাবি এক নয়। মমতা ব্যানার্জির পদত্যাগ হলে কি পশ্চিমবঙ্গের পরিস্থিতিটা পুরো পাল্টে যাবে? একেবারেই বলছি না যে ধর্ষক, আমি একেবারেই বলছি না। আমি বলছি নাকি আপনি বলবেন মমতা ব্যানার্জি সক্রিয় হবেন যাতে এরা? আমার তিনটি দাবি আছে একজন সাধারণ নাগরিক হিসেবে এবং রাজনৈতিক বিশ্লেষক হিসেবে। তিনটি দাবি। প্রথম দাবি হচ্ছে যে ধর্ষকের শাস্তি, যে কোনো রকম ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, যে কোনো রকম ধর্ষণ। যে ভুল 2012 সালে ইউপিএ সরকার করেছিল, সেই ভুল এনডিএ সরকার যেন এবার না করে, তার প্রতি ধর্ষণের শাস্তি যেন মৃত্যুদণ্ড দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় যে ভুল করেছিলেন সে ভুল তিনি শুধরে নিয়েছেন, ধন্যবাদ জানাই তাকে। দ্বিতীয় নম্বর দাবি হচ্ছে, যার জন্য যদি ধরুন ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড হলো, এই ডাক্তার কি তার পরিবারের কাছে ফিরে আসবে? যার জন্য একজন ধর্ষক একটা সরকারি হসপিটালে ঢুকে ধর্ষণ এবং হত্যা করতে পারে, তার জন্য যারা যারা দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, সন্দীপ ঘোষেদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। তৃতীয় দাবি হচ্ছে
পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী একই ব্যক্তি, সেই মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করে একটা দৃষ্টান্ত শিক্ষা তৈরি করুন। তিনি এভাবে কমিউনিস্ট নেতারা সোভিয়েত রাশিয়ায় যেরকম মৃত্যু অবধি একেবারে চেয়ার আগলে থাকতেন, চেয়ার চলে যাওয়ার ভয় মমতা গতকাল যেসব মন্তব্য করছেন তার বিরুদ্ধে এফআইআর হয়েছে দিল্লিতে। কলকাতা পুলিশ অবশ্যই এফআইআর নেবে না, কিন্তু দিল্লিতে এফআইআর হয়েছে কারণ তিনি আগুন লাগাবার কথা বলেছেন বাকি ভারতে। এটা পশ্চিমবঙ্গের কোনো মুখ্যমন্ত্রীর গলায় এই ধরনের সুর অতি এবং তার রাজ্যের পাশাপাশি ক্ষেত্রে কি তাহলে- হাইকোর্টকেও নিশানা করেছেন, আপনার বোধহয় মনে থাকবে, এই 28 আগস্টের এই মঞ্চ থেকে। না, হাইকোর্টে তো পশ্চিমবঙ্গে অনবরতই নিশানা করা হয়। কে যেন বলেছিলেন হাইকোর্টের রায় বিজেপি নেতারা লিখে দেন। ভারতবর্ষের আইন কি এখানে পৌঁছালো? একজন ভারতীয় নাগরিক ভারতবর্ষকে নিশানা করবে, রাষ্ট্রকে নিশানা করবে, আর সে পার পেয়ে যাবে। কি করছে সেন্ট্রাল গভর্নমেন্ট? দেখুন, সেন্ট্রাল গভর্নমেন্ট কী করছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, আমি সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো প্রবক্তা নই। আমি আশা করব আইনের কথা চলবে। কোনো মুখ্যমন্ত্রী শুধু ভারতের নাগরিক নয়, আমি মুখ্যমন্ত্রী ছেড়ে দিলাম, মুখ্যমন্ত্রী তো একজন বটেই, নাগরিক সে ভারতবর্ষের বিরুদ্ধে কথা বলছে, তাহলে তার বিরুদ্ধে পানিশমেন্ট হবে না? 100 বার, সেই জন্যই তো এফআইআর করা কোথায় হয়েছে। আইন? আইন তো কবে আছে, হচ্ছে? কতদিন ধরে বলছে? আজকে প্রথম বলছেন উনি? গতকাল বলছেন তো, এর গতকাল আগে আইন ব্যবস্থা নিয়ে যে একের পর এক সে মন্তব্য তার করেছেন। সাথে বাকি ভারতে বাংলায় আগুন জ্বললে উত্তর পূর্ব ভারতে আগুন লাগবে, উত্তরপ্রদেশে লাগবে, দিল্লিতে লাগবে, একবারও বলেননি। মমতা বন্দ্যোপাধ্যায় আমার কোনো কারণে মনে হলো তিনি অত্যন্ত একটা ভয়ের মধ্যে আছেন। কিসের ভয়ে আমি জানি না, হয়তো গদি হারানোর ভয় পাচ্ছেন, কারণ দলের মধ্যে থেকে এই দাবিটা উঠছে। দাবিটা শুধু বাইরে নয়, স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি খবরের কাগজের যে খবর তার থেকে বলছি, প্রশাসনের সর্বোচ্চ স্তরে পরিবর্তন চাই, একথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। সুতরাং আনন্দবাজারের খবর বলছি, আমি নাম করে আমার কাছে বলছি। একটা প্রশ্ন খুব কঠিন এবং জটিল লাগছে। আমরা যখন এই বিষয়টা নিয়ে আলোচনা করছি, তিলোত্তমার বিষয়টা নিয়ে, আমরা শুধু একটা জায়গা থেকে বলছি যে মমতা ব্যানার্জির পদত্যাগ চাই, তাহলে কি এই বিষয়টার একটা সমাধান হবে? ঠিক একদম আপনার কাছ থেকে এটার অ্যানালিসিস শুনতে চাই। দেখুন, প্রথম পদক্ষেপ আমি তো বলেইছি, ধর্ষকের ফাঁসি হওয়ার যে আইন সেটা কার্যকর হওয়া দরকার, একমাত্র তার পদক্ষেপ। সঙ্গে মমতা ব্যানার্জির পদত্যাগের তো কোনো সম্পর্ক নেই। এটা তিনটে আলাদা ব্যাপার। 2 নম্বর হচ্ছে সেদিন যে ঘটনাটি ঘটেছিল তার জন্য যাদের যাদের দায়, এবং সে দায় স্বাস্থ্যমন্ত্রীরও আছে, কিন্তু কোনো হসপিটালে, সরকারি হসপিটালে যদি ধর্ষক ঢুকে এই ধরনের অপরাধ করতে পারে তাহলে তার দায় স্বাস্থ্যমন্ত্রী এড়াতে পারেন না। সুতরাং সেটা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি উঠবে, পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি উঠবে যখন পুলিশ ব্যর্থ হলো এইসব দুষ্কৃতীদের আটকাতে। রাজ্যের ক্ষেত্রে আপনার কি মনে হয় না এই যে পদত্যাগের দাবি, এটা পুরোপুরি রাজনৈতিক, এর সঙ্গে বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থার কোনো সম্পর্ক নেই? যদি পদত্যাগের দাবি রাজনৈতিক হয় তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিংকুর নন্দীগ্রামের সময় যখন বুদ্ধদেব ভট্টাচার্য পদত্যাগ চেয়েছিলেন, সেটাও দাবি ছিল, অবশ্যই তার মধ্যে রাজনৈতিক অন্যায় দাবি কি? ছিল। রাজনীতি যদি এই ইস্যু নিয়ে না হয়, মহিলাদের সুরক্ষা নিয়ে যদি রাজনীতি না হয়, তাহলে আমরা কি নিয়ে হবে? বিচারটা নিয়ে রাজনীতি চাইছি না, মহিলাদের সুরক্ষা নিয়ে রাজনীতি হোক, বিচারটা তো কিন্তু অরাজনৈতিক বিচারটার মধ্যে আন্দোলনে রাজনীতি উঠে কেন আসছে আসবে? একেবারে। দুটো ব্যাপারকে আলাদা করে দেখা দরকার। একটা বিচার তো বিচারের মতো হচ্ছে, সিবিআই তদন্ত করছে, উচ্চ ন্যায়ালয় সেটাকে এই দেখছে। তদন্তে আপনি খুশি? আমি খুশি হওয়ার কেউ নই, কিন্তু অন্যতম দাবি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী হিসেবে মানে পদত্যাগ, তাহলে কি এটা আপনি অস্বীকার চান করে। দাবি 3, মমতা ব্যানার্জি জবাব দিন? জবাব উনি দিয়ে দিয়েছেন, উনি স্পষ্ট করে দিয়েছেন। তাকে যদি সরানোর চেষ্টা হয়, তার বাংলায় আগুন লাগানোর চেষ্টা করে বিরোধীরা, ঠিক যেভাবে তিনি আগুন লাগানোর চেষ্টা করেছিলেন সিপিএম আমলে, জ্যোতিবাবু যখন মহাকরণে ছিলেন, তাহলে আগুন জ্বলবে উত্তর পূর্ব ভারতে, আগুন জ্বলবে উত্তরপ্রদেশে, আগুন জ্বলবে দিল্লিতে। আমি দেখতে চাই, মাননীয় রাজ্যপাল শুনলাম অমিত শাহর সাথে, মানে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করতে গেছেন। আমি দেখতে চাই কি পদক্ষেপ কেন্দ্র নেয়। আমি কেন্দ্রের পদক্ষেপের অপেক্ষায় বসে আছি। কেন্দ্র যদি কোনো পদক্ষেপ না হয়, তাহলে আপনিও আমাদের স্টুডিওতে এসে বলবেন তো সবই সেটিং। দেখুন, কোনো পদক্ষেপ কেন্দ্র যদি না নেয়, তার মানে সেটা সেটিং যদি হয়ে যায়, তাহলে যে সিপিএম এই যে আন্দোলনকে সমর্থন করলো না, যেটা মহাকরণ এই নবান্ন অভিযান করলো, সেটাও সেটিং বলতে হয়, সেটা বোধহয় ঠিক নয়। কোনো পদক্ষেপ আমার আশানুরূপ নাও হতে পারে, কেন্দ্র মনেই করতে পারে যে রাষ্ট্রপতি শাসন আমরা বিশ্বাস করি না। বেশ, আপনার কি মনে হয়েছিল সেদিন নবান্ন অভিযানটা আদতে ছাত্র আন্দোলন ছিল? না, মনে হয়নি। ঠিক যেমন মনে হয়নি যে ছাত্র সমাবেশ, আমি স্টেজের উপর একজনের ছাত্রকে দেখতে পেলাম না, তা ওটাও ছাত্র সমাবেশ ছিল না, ওটা ছাত্র প্রতিবাদটা তো আন্দোলন ছিল। সবার, অবশ্যই ছাত্র আন্দোলন ছিল সেদিন, কিন্তু প্রতিবাদটা সবাই করছে, ছোট থেকে বড় সকলেই। এই যে তরুণী চিকিৎসককে হত্যা, এর প্রতিবাদ আজ না হলে পরবর্তী সময় মেয়েরা বাড়ি থেকে বেরোতে ভয় পাবে, না, এটা সবার কারণ নয়। রাজ্যে পুলিশের উপর সাধারণ মানুষ ভরসা করছে না না। না, এটা সবার নয়, আবার বলছি, এটা সবার নয়। কলকাতা পুলিশকে প্রতিবাদ করতে দেখেছেন? দেখেননি। বিনীত গোলকে প্রতিবাদ করতে দেখেছেন? সন্দীপ ঘোষকে প্রতিবাদ করতে দেখেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিবাদ করতে দেখেছেন? একবার সন্দীপ ঘোষের নামও মুখে আনলেন না।
প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়, সন্দীপ গোয়েলের নয়, সন্দীপ ঘোষের নয়, বিনীত গোয়েলের নয়। জুনিয়র ডাক্তাররা যারা প্রথম দিন থেকে আন্দোলনে সামিল, যারা বিচার চেয়ে আসছে তাদের দিদির জন্য, তাদের সহপাঠী বা তাদের সহকর্মীর জন্য, তারা কিন্তু বলেছে তারা কোনোভাবেই রাজনৈতিক আন্দোলন তারা চায় না, যার জন্য তারা কিন্তু যখন ঘটনা ঘটে 9 আগস্ট, তারা কোনো রাজনৈতিক দলকে কিন্তু ঢুকতে পর্যন্ত তারা দেয়নি। কিন্তু আন্দোলনটা এখন আমরা দেখছি রাজনৈতিক হিসেবে এগোচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে তারাও কিন্তু বলছেন তারা মুখ্যমন্ত্রী পদত্যাগ বা বিভিন্ন জায়গায় তারা বিশ্বাসী নয়। কবে জাস্টিস মিলবে? তাদের উত্তরে কি বলবেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পরোক্ষভাবে তাদের ধমকাচ্ছেন, চাইলে আমি কারোর সার্টিফিকেট ক্যান্সেল করে দিতে পারি, ডিগ্রি ক্যান্সেল করে দিতে পারি। সিঙ্গুরের কৃষকরা কোনো রাজনৈতিক আন্দোলন চায়নি, কিন্তু রাজনীতিকে এভাবে আটকে রাখা যায় না, রাজনীতিকে এভাবে খারাপ চোখে দেখা উচিত নয়। রাজনীতি মানে রাজার নীতি, এবং রাজার নীতি যেটা হবে সেটা নৈতিকতার ভিত্তিতেই হবে। এবং এটা যদি রাজনীতি এসে থাকে, আমি তাকে স্বাগত জানাবো এই ইস্যুতে যদি রাজনীতি এসে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় ধমকাচ্ছেন কিন্তু তাদের কাজে ফেরাতে পারেননি, অর্থাৎ মমতার ধমকে কাজ হয়নি, এটা স্পষ্ট। এটা কি কোথাও কি তিনি বাংলাদেশ নিয়ে বারংবার মুখ্যমন্ত্রী নিজেই কথা বলছেন, বাংলাদেশের কথা তিনি মুখে আনছেন, তাহলে কি এই ছাত্র আন্দোলন বাংলাদেশ থেকে যে শিক্ষা পেল সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় কি ভীত সন্ত্রস্ত বাংলাদেশ আন্দোলন? দেখুন, বাংলাদেশ পথ দেখিয়েছে, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। বাংলাদেশের যেভাবে শেখ হাসিনাকে সরানো হয়েছে এই পদ্ধতি আমি সমর্থন করি না, কিন্তু পথ দেখিয়েছে, প্রেরণা দিয়েছে মানুষকে। নিয়োগ দুর্নীতির মামলায় তদন্তে গিয়ে উঠে এসেছিল পুরসভা দুর্নীতি। এখানে বিচার চাই আর্য করে ধর্ষণ মামলার যখন তদন্ত সিবিআই করতে গেল, তখন এই সন্দীপ ঘোষকে ধরে তার আমলে আর্থিক দুর্নীতির নিয়ম, যার জন্য ইডিকেও এবার কাজে লাগাতে বাধ্য করা হলো। তাহলে এবার কেঁচো খুঁড়তে কি কেউটে বেরোবে? অর্থাৎ সরকারি হাসপাতালগুলোর চিত্র, দুর্নীতির চিত্র কি সামনে আসবে? দেখুন, আমি জ্যোতিষী নই, যদি দুর্নীতি হয়ে থাকে এবং সিবিআই যদি সেই দুর্নীতিকে প্রমাণ করতে পারে, যেমন এখন তো সারদা নারদা অনেক তদন্তের, যেটা বিশ্ববিদ্যা বলছিলেন তার তদন্তে ব্যর্থ হয়েছে সিবিআই, আবার লাদুকে জেলে পুরতেও সিবিআই সফল হয়েছিল, দুটোই উদাহরণ আছে। আমি সিবিআইয়ের উপর বিশ্বাস রাখি, আমি আশা করব একজন নাগরিক হিসেবে চাইবো এটা হবে, কিন্তু শুধু দুর্নীতি ধরলে হবে না। এই দুর্নীতি কাদের জন্য হলো, কাদের প্রশ্রয় হলো, কারা দুর্নীতি দেখেও ব্যবস্থা নেননি, তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার। একেবারে আমার লাস্ট যে প্রশ্নটা আমার করার ইচ্ছা, সন্দীপ ঘোষ কি জাদু আছে? কলকাতা পুলিশ অ্যারেস্ট করলো না 4 দিন, পশ্চিমবঙ্গের সরকার 1.5 বছর অভিযোগ পেয়ে চুপ করে থাকলো, সিবিআই 12 দিন হয়ে গেল, জাদুটা কি? আমি যদি আপনাকে একটা পাল্টা প্রশ্ন করি, মমতা বন্দ্যোপাধ্যায় কি জাদু আছে? পার্ক স্ট্রিট কাণ্ডে সাজানো ঘটনা বললেন, দর কষাকষি বললেন তার এক মন্ত্রী, কেউ কোনো ব্যবস্থা নিল না। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সেদিনই তো ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আজকে এখানে দাঁড়িয়ে তিনি এখনো মানে এই প্রশ্নের উত্তর আপনার কাছে নেই, আপনি তাই পাল্টা প্রশ্ন। আমি বলছি জাদু শুধু সন্দীপ ঘোষের নেই, মমতা বন্দ্যোপাধ্যায়েরও আছে। যতদিন এদের জাদু থাকবে ততদিন এই ধরনের ধর্ষণ ঘটতে থাকবে, এটাই আমি বলছি। একেবারে অনেক ধন্যবাদ নীলাদ্রিবাবুকে, এবং বিশ্বজিৎবাবু আপনাকেও ধন্যবাদ, মনুশ্রী তোমাকেও ধন্যবাদ, আর আপনাদেরকেও ধন্যবাদ। অর্থাৎ সবশেষে বলতেই হয়, মমতা বন্দ্যোপাধ্যায় 28 আগস্ট মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মঞ্চে দাঁড়িয়ে যে উক্তি করেছিলেন, আইনের বদল ঘটাতে হবে এবং ফাঁসির দাবি চেয়েছেন, সেই দাবিকে তিনি সমর্থন করছেন। কিন্তু জনসাধারণ নাগরিকের যে দাবি বা দফা, তাদের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মুখ্যমন্ত্রী পদত্যাগ, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী পদত্যাগ, সেই দাবিকেও কিন্তু নীলাদ্রিবাবু সমর্থন জানাচ্ছেন। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, শুভরাত্রি।